এটি ক্লাস 9-এর টেক্সট বইয়ের ওপরে নেওয়া পরীক্ষা। আমাদের ক্লাসরুমে পশ্চিমবঙ্গের যে পাঠ্য বইগুলো রয়েছে অর্থাৎ ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এই সমস্ত ক্লাসের পরীক্ষা নেওয়ার একটি সংকল্প রয়েছে। তো সেখানে ইতিমধ্যেই ক্লাস 8, 9, 10-এর পরীক্ষা হয়ে গেছে। এখন 11, 12 বাকি রয়েছে আমাদের এই পরীক্ষা নেওয়ার। তো ক্লাস 9-এর টেক্সট বই থেকে যে পরীক্ষা নেওয়া হয়েছে 90 নাম্বারের, সেই পরীক্ষার কিছু প্রশ্ন আজকের এই ভিডিওতে তুলে ধরা হচ্ছে। প্রথম প্রশ্ন, পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাজেলান 1519 সালে স্পেন থেকে পশ্চিম দিকে যাত্রা করে কত বছর পর পুনরায় স্পেনে ফিরে এসেছিলেন? উত্তরটা 3 বছর পর স্পেনে ফিরে এসেছিলেন। দুয়ের প্রশ্ন, 1870 সালে অ্যালফ্রেড রাসেল ওয়ালেস কোন নদীর ওপরে পৃথিবীর গোলাকার আকৃতির পরীক্ষা করেছিলেন? বেডফোর্ড রিভারের ওপরে, বা বেডফোর্ড খাল বলা হয় এটাকে। নেক্সট, তিনের প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য কত কিলোমিটার? 43 কিলোমিটার। চারের প্রশ্ন, 1 ডিগ্রি কৌণিক দূরত্ব পরিবর্তনের সঙ্গে সঙ্গে মেরু বরাবর বৃত্তচাপের দৈর্ঘ্য কতটা বদলায়? 111.7 অর্থাৎ 111.7 কিলোমিটার বদলায়। নেক্সট, পাঁচের প্রশ্ন, জিওয়েড শব্দটি কে প্রথম ব্যবহার করেন? জোহান বেনেডিক্ট লিস্টিং প্রথম ব্যবহার করেন এই শব্দটি জিওয়েড। 6, সৌরজগতের উষ্ণতম গ্রহ কোনটি? শুক্র গ্রহ উষ্ণতম। 7এর প্রশ্ন, সৌরজগতের কোন গ্রহের ঘনত্ব সবচেয়ে কম? শনি গ্রহের ঘনত্ব সবচেয়ে কম, একইভাবে সবচেয়ে বেশি হলো আমাদের পৃথিবীর। 8এর প্রশ্ন, সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয়ের চেষ্টা করেছিলেন কোন গ্রিক পণ্ডিত? এরাটোস্থেনিস সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয়ের চেষ্টা করেছিলেন। 9এর প্রশ্ন, পৃথিবীর চারিদিকে চাঁদের ঘুরতে কত সময় লাগে? অ্যাকচুয়ালি 27.5 দিন বা 27.1 দিন সময় লাগে চাঁদের ঘুরতে। এবং মজার বিষয়, পৃথিবীর চারিদিকে ঘুরতে যে সময় লাগে, একইভাবে চাঁদ নিজের অক্ষের চারিদিকেও একবার পূর্ণ আবর্তন করতে এই একই সময় লাগে, যে কারণে পৃথিবী থেকে আমরা চাঁদের একটি দিক সারা জীবন দেখতে পাই, যেহেতু এর আবর্তন বেগ এবং পরিক্রমণ বেগ সমান। নেক্সট, 10এর প্রশ্ন, নিচের কোন গ্রহের পরিক্রমণ অপেক্ষা আবর্তন করতে বেশি সময় লাগে, অর্থাৎ সেখানে দিন অপেক্ষা বছর ছোট? শুক্র গ্রহের। নেক্সট, 11, নেপচুন গ্রহ নীল সবুজ বর্ণের হওয়ার পিছনে, নেপচুন গ্রহ আসলে নীল সবুজ বর্ণের, তো এটা হওয়ার পিছনে মূল দায়ী গ্যাস কোনটি? মিথেন গ্যাস মূল দায়ী গ্যাস। 12 প্রশ্ন, পৃথিবীর মেরু অক্ষ কক্ষতলের সাথে কত ডিগ্রি কোণে হেলে অবস্থান করে? আমরা জানি সবাই যে একটা 23.5, একটা 66., কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। মনে রাখতে হবে পৃথিবীর মেরু অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। 13 প্রশ্ন, পৃথিবী ও সূর্যের পারস্পরিক দূরত্ব সবচেয়ে বেশি হওয়ার মুহূর্তকে বলা হয় অপসূর। সবচেয়ে বেশি দূর যখন থাকে দূরত্ব পৃথিবী ও সূর্যের, 4 জুলাই, সেটাকে অপসূর। একইভাবে সবচেয়ে কম তাকে অনুসূর, যেটা 3রা জানুয়ারি। নেক্সট, 14, কোন তারিখে পৃথিবীর উত্তর ও দক্ষিণ উভয় গোলার্ধের দিন রাত্রি সমান থাকে? অবশ্যই 21 মার্চ, 23 সেপ্টেম্বর, যাকে আমরা বিষুব দিন বলি। সূর্য লম্ব হবে কিরণ দেয় নিরক্ষরেখার ওপর। 15, কোন দিনকে মহাবিষুব বলা হয়? 21 মার্চকে বলা হয় মহাবিষুব। নেক্সট, 16, নিশীত সূর্যের দেশ কাকে বলে? নরওয়েকে বলে নিশীত সূর্যের দেশ। নেক্সট, গ্যাসপারেড জি কোরিওলিস কত সালে কোরিওলিস বলের ধারণা দিয়েছিলেন? 1835 সালে। আমাদের এই পরীক্ষার মূল লক্ষ্য একটি, সেটা হলো পাঠ্য বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। পাঠ্য বই প্রথমে খুঁটিয়ে পড়তে হবে, যেটা আমাদের ক্লাসরুমে সবাইকে বলা হয়, ডাইরেকশন দেওয়া হয়, সবাই খুঁটিয়ে পড়ে পাঠ্য বই, তারপরে পরীক্ষা হয় সেই পাঠ্য বইয়ের উপরে, যাতে করে কোনো পাঠ্য বই আমাদের ধরা ছোঁয়ার বাইরে না থাকে, কারণ এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসার একটা বড় সম্ভাবনা থাকে, যেটা আগেও এসেছে। নেক্সট, 18, পৃথিবীর কোন অঞ্চলে আবর্তন বেগ সবচেয়ে বেশি? নিরক্ষীয় অঞ্চলে। এবং আবর্তন বেগ সবচেয়ে কম হলো মেরুতে। যদি প্রশ্ন করে কোরিওলিস বল সবচেয়ে বেশি কোথায়, উত্তরটা
মেরুতে, যেখানে আবর্তন বেগ সবচেয়ে কম, সেখানেই কোরিওলিস বল সবচেয়ে বেশি কাজ করে। আর কোরিওলিস বল শূন্য অর্থাৎ সবচেয়ে কম অ্যাক্টিভ নিরক্ষীয় অঞ্চলে। এই প্রশ্নগুলো সহজ কিন্তু অনেক সময় গুলিয়ে যায় এবং এগুলো পরীক্ষায় আসবে, তাই এই টেক্সট বই থেকে অবশ্যই প্রত্যেকের পড়া উচিত এবং এই প্রশ্নগুলিও সবাই দেখা উচিত। আমরা অনেক সময় একদম সোজা সাপটা প্রশ্নগুলোকে অ্যাভয়েড করি, কিন্তু সেগুলো যখন আসে পরীক্ষায় তখন আমাদের গুলিয়ে যায়। নেক্সট 19, বিজ্ঞানী ডব্লিউ ফেরেল কোরিওলিস বলের ওপর ভিত্তি করে কত সালে গতিবিক্ষেপ সংক্রান্ত সূত্র আবিষ্কার করেন, যা ফেরেলের সূত্র নামে পরিচিত। আমরা সবাই জানি কোরিওলিস বল তাহলে কবে হলো? 1835-এ। আর তার উপর বেস করেই তৈরি হলো বিশেষ সূত্র, যাকে ফেরেলের সূত্র বলে। পথ চলা শুরু হয়েছিল 1835, যেটা 1856 সালে ফেরেল মারফত ফেরেলের সূত্র হিসাবে পরিগণিত হতে শুরু করলো। 20, সৌরজগতের গ্রহগুলি নিজ অক্ষের সঙ্গে সর্বনিম্ন কত ডিগ্রি কৌণিক হেলে আবর্তন করছে? সর্বনিম্ন সবচেয়ে কম 2 ডিগ্রি। ওকে। নেক্সট 21, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের কিরূপ পরিবর্তন হয়? 4 মিনিট। সকলের জানা, আমরা যখন সময় এবং দ্রাঘিমার অঙ্ক করি তখন সবাই জানি। 22, 1 ডিগ্রি ব্যবধানে উভয় গোলার্ধে মিলে সমগ্র পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা কটি? মোট অক্ষরেখা 1 ডিগ্রি ব্যবধানে 179টি। কেন? তার কারণ আমরা জানি যে 2 মেরু আসলে বিন্দু, রেখা নয়, তাই জন্য ওখানে একটা কমে গেল, অর্থাৎ 180 হওয়া থেকে 2টো কমে গেল। ওকে। 90 আমরা জানি, উত্তরে 90, দক্ষিণে 90, তো 2টো কমে গেলে হয় 178। আরও একটি কোথা থেকে আসলো? 0 ডিগ্রি। 0 ডিগ্রি নিজেই একটি রেখা, তাই 179। 23, নিচের কোনটি ভুল উপস্থাপনা? 0 ডিগ্রি, 90 ডিগ্রি নর্থ, 40 ডিগ্রি সাউথ, 180 ডিগ্রি ইস্ট। 180 ডিগ্রি কখনো ইস্ট হতে পারে না, এটা ইস্টও নয় ওয়েস্টও নয়, এটি এমন একটি জায়গা যার দুপাশে আমরা দুটো দিককে বা গোলার্ধকে চিহ্নিত করি, পূর্ব এবং পশ্চিম, তাই 180 ডিগ্রি কিছুই নয়। নেক্সট 24, কোন দ্রাঘিমা রেখাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলে? অবশ্যই 180-কে। 25-এর প্রশ্ন, 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে উত্তর সাগরে বেরিং প্রণালীর কাছে সাইবেরিয়াকে এড়ানোর জন্য কত করা হয়েছে? সাইবেরিয়াকে এড়ানোর জন্য 11 ডিগ্রি এবং অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য 7 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়েছে। অনেকেই আমাদের জানা থাকে না কত ডিগ্রি বাঁক। সাইবেরিয়াকে এড়ানোর জন্য 11 ডিগ্রি এবং অ্যালুশিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য 7 ডিগ্রি বাঁকিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবেই টোটাল 90 নম্বরের পরীক্ষা হয়েছে, যার 25টি প্রশ্ন আমরা ইউটিউবে এক্সপোজ করলাম। এই রকম প্রত্যেকটা স্পেশাল পার্টকে গুরুত্ব দিয়ে আমাদের ক্লাসরুমে পরীক্ষা সেট করা হয়ে গেছে, অর্থাৎ আমাদের ক্লাসরুমের বাইরে কিছু নেই। সব কিছু আমরা প্রায় 1.25 বছর ধরে সেট করেছি। আমাদের ক্লাসরুমে এখন অনগোয়িং টেস্টের সংখ্যা 240, যেটা সাব ইউনিট ওয়াইজ, গ্রুপ টেস্ট, কমপ্লিট টেস্ট, সব টেস্ট রয়েছে। আবার রয়েছে স্পেশাল টেস্ট, যেমন টেক্সট বই ধরে ক্লাস 8, 9, 10 অলরেডি রেডি, 11, 12 বাকি রয়েছে। একইভাবে আমাদের এনসিইআরটির বই ধরে ক্লাস 6, 7 কমপ্লিট হয়ে গেছে। ক্লাস 6, 7 কমপ্লিট, এরপরে 8-এর টেস্ট হবে, 9-এর টেস্ট হবে, 11, 10-এর টেস্ট হবে। প্রত্যেকটা টেক্সট বই ধরে আমাদের ক্লাসরুমে পরীক্ষা সাজানোর কাজ চলছে। একইভাবে আমরা সিলেবাস তো কমপ্লিট করেছি, সিলেবাস পুরো সাজানো কমপ্লিট আমাদের এসএলএসটির সিলেবাস ধরে সাব ইউনিট ধরে। তো এটাই আমাদের ক্লাসরুম। যদি কারোর ইচ্ছে থাকে ডেসক্রিপশন থেকে যোগাযোগ করে এনরোল হওয়া যেতে পারে আমাদের ক্লাসরুমে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।